হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 27 জুন রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। চলুন দেখে আজকে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটে কী কী নৌযানগুলো ছেড়ে যাবে। আমি এখন বর্তমানে আছি লালকুটি ঘাটে, যেখান থেকে ঢাকা চাঁদপুর এবং ইলিশের নৌযানগুলো ছেড়ে যায়। আপনারা প্রতি ঘন্টা ঘন্টা চাঁদপুর নৌযানগুলো পেয়ে যাবেন। বিকাল 5টা 30 মিনিটে আছে, সন্ধ্যা 6টা 10 মিনিটে আছে, তারপর 4টা 30 মিনিটে আছে। প্রতি ঘন্টা ঘন্টা বলতে পারেন 3টা 30, 2টা 30 এবং 1:30 বাজে প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন চাঁদপুরের নৌযানগুলো। আর এদিকে দেখতে পাচ্ছি ইমাম হাসান 2 আছে 11টা 45 মিনিটে ঢাকা চাঁদপুর থেকে ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে ইমাম হাসান 5 আছে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার পাশাপাশি আছে মিতালি 7 কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইলিশার নৌযানগুলো আপনার সকাল 6টা 45 মিনিটে সম্ভবত বা 7টা বাজে আছে দোলপাখি 1, তারপর 7টা 30 মিনিটে আছে দোলপাখি 10, তারপর 8টা 30 মিনিটে আছে গ্রিন লাইন, 9টা বাজে আছে কর্ণফুলী এবং 9টা 40 আছে বর্তমানে পূবালি চলে, একটা পূবালি আছে। তাছাড়া দুপুরবেলা আছে আপনার 2টা বাজে আছে আজকে সুরভি যাবে। তারপর 11টা 45 মিনিটে ফারহান 9 যাবে। বিকাল 4টা বাজে আছে বা 3টা 30 মিনিট আছে এবং বিকাল 5টা বাজে আছে। এখন বর্তমানে যেহেতু ঈদ সিজন, এখন ঈদের ফিরতি যাত্রীগুলো ভরপুর পরে, তাই প্রতি ঘন্টায় ঘন্টা আপনার প্রতি ঘন্টা বলতে এই টাইমগুলোতে ইলিশা নৌযানগুলো পেয়ে যাবেন। এবং ইলিশা থেকেও সকাল 7টাতে সকাল 8টা 30 থেকে শুরু করে 8টা 30 আছে, 9টা আছে, দুপুর 2টা আছে, দুপুর 2টা আছে, দুপুর 2:30টা আছে, দুপুর 3টা আছে এবং সন্ধ্যার সময় মনপুর হাতিয়ার নৌযানগুলো আছে। এই নৌযানগুলো ইলিশা থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রাত 10টা বাজে আছে। আজকে দুপুর 2টা বাজে দেখতে পাচ্ছেন যে যাবে সুরভি 8 এবং ফারহান 9 যাবে 11টা 45 মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। চলুন সামনে আর দেখে আসছি কী কী নৌযানগুলো আছে আজকে ঢাকা থেকে অন্যান্য রুটে ছেড়ে যাবে। জাহিদ 3কে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে পারাবন্দর ফেব্রুয়ারির উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে সম্ভবত। আছে জাহিদ 3-এর পাশাপাশি ইয়াদ 0 খালি চালিয়ে যাবে পারাবন্দর ফেব্রুয়ারি থেকে আগামীকালকে সম্ভবত এই দুটি নৌযান ছেড়ে যাবে জাহিদ 3 এবং ইয়াদ 0। আজকে ফেব্রুয়ারি থেকে ছেড়ে আসবে আপনার পূবালি 6 এবং জামাল 8। গতকালকে একটি নৌযান গেছিলো কিন্তু একটি নৌযান খালি চালিয়ে যায়, আজকে দুটি নৌযান ছেড়ে আসার সম্ভাবনা আছে। ইয়াদ আজকে পাশাপাশি দেখতে পাচ্ছেন জাহিদ 3 এবং ইয়াদ দুটি নৌযানই আছে। আজকে দুটি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে পারাবন্দর ফেব্রুয়ারির উদ্দেশ্যে। ইয়াদ 0-এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা ইয়াদ দেখতে পাচ্ছি ঢাকা থেকে আজকে ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 1 এবং সম্ভবত নিউ সাব্বির 2 খালি চালিয়ে গেছে। আগামীকালকে ইয়াদ 1 এবং নিউ সাব্বির 2 দুটি নৌযান ছেড়ে আসবে ঘোষার থেকে। আর আজকে ঘোষার থেকে ছেড়ে আসবে শাহরুখ এবং জামাল 5। আজকে দুটি নৌযান ছেড়ে আসবে ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে এবং তা ভোলা খেয়াঘাটে আজকে দুটি নৌযান দেখতে পাচ্ছি, কর্ণফুলী 10 এবং তরঙ্গ 7কে দেখতে পাচ্ছেন। তরঙ্গ 7 এবং কর্ণফুলী 10 দুটি নৌযান আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে দেবে। আজকে ভোলা খেয়াঘাট থেকে আজকে কর্ণফুলী 9 এবং আমি ভোলা ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা পাতারহাটের নৌযানগুলো দেখতে পাচ্ছি। শরীয়ত 3 যাবে আজকে ঢাকা থেকে পাতারহাটের উদ্দেশ্যে এবং পাতারহাট থেকে ছেড়ে আসবে জামাল 1। একটি করে নৌযান চলাচল করে। বর্তমানে কিছুদিন সার্ভিস বাড়িয়েছে, বর্তমানে সিজন থাকার কারণে আমার নৌযানগুলো স্বাভাবিকভাবে চলাচল করে। তার পাশাপাশি দেখছি আজকে ভোলা গঙ্গাপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক 1। আমাদের আজকে বোরহানুদ্দিন থেকে দুটি নৌযান ছেড়ে আসতে পারে, একটি নৌযান ছেড়ে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে। তার পাশে লালমোহন দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে শ্রীনগর 7 ছেড়ে যাবে লালমোহন উদ্দেশ্যে এবং লালমোহন থেকে ছেড়ে যাবে শ্রীনগর 8, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আসছে চরমন্তাজ উদ্দেশ্যে যাবে রেডসান 5 এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে পারাবত 15। গতকালকে পানারবত 15 গেছিলো, আজকে পানারবত 15 ছেড়ে আসবে এবং রেডসান 5 ঢাকা থেকে ছেড়ে যাবে। তার পাশাপাশি কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে বন্ধন 5, দেখতেই পাচ্ছেন। গতকালকে সম্ভবত ইগল গেছিলো, আজকে তো ইগল ছেড়ে আসবে, আজকে যাবে হলো বন্ধন 5। তার পাশাপাশি আমরা মনপুর হাতের উদ্দেশ্যে নৌযানগুলো দেখতে পাচ্ছি। বর্তমানে তারশিপ 1 ঘাট প্লেসে আছে, সম্ভবত তারশিপ 2 ঘাট প্লেসে আসতে আসতে দুটি নৌযান আজকে ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে। সম্ভবত মনপুর হাতের সম্ভবত রোটেশন শেষ হওয়ার কারণে বর্তমানে দুটি একই কোম্পানি দুটির করে নৌযান চলাচল করে। মনপুর হাতে থেকে ফারহান 8 এবং ফারহান 10 ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে এবং বেতের উদ্দেশ্যে আজকে 3টি নৌযানকে দেখতে পাচ্ছি। টিপু 13, কর্ণফুলী 13 এবং তারশিপ, সম্ভবত তারশিপ 3 হবে।
তারশিপ চা, কর্ণফুলি 13, টিপু 13 এবং তারশিপ চা তিনটি নৌযান ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ভোলা বেতুয়া থেকে ছেড়ে আসবে তারশিপ 3, কর্ণফুলি 12 এবং টিপু 14। তিনটি নৌযান ছেড়ে আসবে এবং আজকে তিনটি নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি এখনও বরগুনার কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না ঢাকা থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং আজকে বালিয়া আমতলের উদ্দেশ্যে ছেড়ে যাবে বালিয়া, দেখতেই পাচ্ছেন। বালিয়া ছেড়ে যাবে ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজহংস 8 যাবে রাজহংস 10 যাবে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে, এবং হিজলা ভাষান্তর সম্রাট ছেড়ে আসবে। তার পাশাপাশি মুলাদের উদ্দেশ্যে অভিযান 5 ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং মুলার থেকে সম্ভবত মহারাষ্ট্রের আসবে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে মর্নিংসান 10, নিউসান 10 আছে উলার বান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উলারের বান্ডার আছে নিউসান 10 ছেড়ে যাবে আজকে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 আছে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে। যারা ঢাকা থেকে চাঁদপুর, বরিশাল বা ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন 12, ঝালকাঠি থেকে ফারান 7 সমুদ্র ছেড়ে আসবে আজকে, দেখতেই পাচ্ছেন ঘাট প্লেস আছে সুন্দরবন 12। তার পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত প্রিন্স আলাদ 10, সুন্দরবন 16, পারাবত 11, তিনটি নৌযান যেতে পারে বা সুরভি চাই। চলুন দেখে আসি আর কয়টি নৌযান যাবে বরিশালের উদ্দেশ্যে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা আলাদ 10 আছে, প্রিন্স আলাদ 10 আছে, তারপর দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন 16 আছে, তার পাশাপাশি পারাবত 11কে দেখতে পাচ্ছি এবং সুরভি 9কে দেখতে পাচ্ছি। সম্ভবত আজকে 4টি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে, যেহেতু বৃহস্পতিবার আর রইলো এই সিজন মোটামুটি যাত্রী ফিরতে দিবে যাবে, মোটামুটি যাত্রী পায়, দেখতেই পাচ্ছেন। সুরভি 9-এর পরে মানামি আছে, মানামিও যেতে পারে। তারপর আছে অ্যাডভেঞ্চার 9। যারা যাবেন তাড়াতাড়ি চলে আসবেন, যে কটি নৌযান যায় তাদের দেখতেই পারবেন ঘাটে আসলে। কিন্তু এই বর্তমানে 6টি নৌযান ঘাট প্লেসে আছে, হয়তো 6টি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। গতকালকে সম্ভবত 4টি নৌযান গিয়েছিলো বা ট্রিপ নৌযান আর কয়েকটি নৌযান হয়তো গিয়েছিলো, ওগুলো সম্ভবত আজকে সবগুলোই আজকে ছেড়ে আসবে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আছে আমরা পটুয়াখালী নৌযানগুলো দেখতে পাচ্ছি। সুন্দরবন 9 সম্ভবত এখানে বিশ্রামে আছে, আজকে যায় কিনা বলা যাচ্ছে না। পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন 9 যাবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু পাশাপাশি আমরা 3টি নৌযান পটুয়াখালীর জন্য গলাচিপার রুটে একটি নৌযান দেখতে পাচ্ছি। আল সাবিন সাত্তার খান বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। তার পাশাপাশি আছে এয়ার খান আছে, কুয়াকাট আছে এবং কাজল আছে। সম্ভবত ওই 3টি নৌযান যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে সরাসরি, আর আল সাবিন সাত্তার খান যাবে ঢাকা থেকে গলাচিপার উদ্দেশ্যে বগা পটুয়াখালী। তার পাশাপাশি সুন্দরবন 7 এবং সুন্দরবন 9 দেখতে পাচ্ছি। সম্ভবত সুন্দরবন 7 আজকে ট্রিপে ঢুকতে পারে, যাবে কিনা হয় তারপরে জানা যাবে, যারা বা বিকালে জানা যাবে কিনা। কিন্তু যেই নৌযানগুলো এখনও বর্তমানে ঘাট প্লেস আছে সেই নৌযানগুলো আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটুয়াখালী এবং গলাচিপার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এই নৌযানগুলো ছেড়ে যাবে বগা পটুয়াখালী এবং গলাচিপার উদ্দেশ্যে। আজকের মতন এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। সবসময় আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ।